নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার পুঁই গাছ, পুঁই শাকের গাছ। তো তোমাদের বাড়িতেও যদি পুঁই শাক, অনেকে আমরা আগে জানতাম যে বিচন থেকেই শুধু হয়েছে এই চারা করা যায় বিচন থেকেই, কিন্তু বাজারের থেকে যে পুঁই শাকগুলো তোমরা খাওয়ার জন্য কিনে নিয়ে আসো সেইগুলোর থেকেও খুব সহজেই তোমরা বাড়িতে গাছ তৈরি করে নিতে পারো। এই যে এটা যেমন আমার এটা লাল পুঁই, এটা কিন্তু বাজার থেকে কিনে আনা সেই এই থেকেই আমি করেছি। যেমন এই যে এটা আমরা কি করে অনেকে এই গুঁড়ার অংশটা বাজার থেকে যে শাকগুলো নিয়ে আসি গুঁড়ার অংশটা অনেকে ফেলে দিই। তো তোমরা ফেলে না দিয়ে এইটা কি করতে পারো, জলের মধ্যে চুবিয়ে রাখতে পারো। সেটা আমিও কিছুটা চুবিয়ে রেখেছি, দেখাচ্ছি। এ দেখো এগুলো আমার জলের মধ্যেই চুবানো ছিল। এই ধরনের করে নিয়ে এসে এই শক্ত অংশটা তো ফেলেই দিতে হয়, সেটা ফেলে না দিয়ে তোমরা একটা জলের মধ্যে এইভাবে করে ভিজায় রাখতে পারো। কাঁচের গিলাসে রাখলে কি হয়, শিকড়টা তোমরা দেখতে পারো। আর স্টিলের গিলাস কিংবা অন্য গিলাসে রাখলে পরে শিকড়টা দেখা যায় না, সেটা অতটা সুন্দর লাগে না। কিন্তু এই জলটা 2-3 দিন পর পর জলটা পাল্টাতে হবে। না পাল্টালে কি হবে, ওই কিছু পড়লে নোংরা পড়লে পরে তখন পোকা টোকা হয়ে যেতে পারে। 2-3 দিন পর পর তোমরা জলটা পাল্টিয়ে দেবা। যখন দেখবা এইভাবে শিকড় চলে এসছে তখন এটা কি করবা, তোমরা মাটি তৈরি করে, আমরা অন্য কিছু গাছ যখন ফুলের গাছ টাছ বসাই, ছোট চারা ছোট টবে বসাই কিংবা ক্যারিতে বসাই, কিন্তু তোমরা এই যে কোনো সারেই পুঁই ডাঁটাই হোক, যে কোনো শাক সবজি একটু বড় জায়গাতে লাগানোর চেষ্টা করবা। মাটিটা হয়তো গোবর সার মাটি, কিন্তু রাসায়নিক সারে তোমরা এই যে সব জিনিসে দিবা না। বাজার থেকে আমরা যে কোনো সবজি খাই, ফল খাই, বেশিরভাগ তো রাসায়নিক সার দিয়ে সব চাষবাস করে। তো আমরা ফুল গাছে তোমরা দিতে পারো, কিন্তু বাড়িতে তোমরা খাওয়ার জন্যে যে সবজি করো আর ফল টল করো সব জৈবভাবেই করার চেষ্টা করো। তো এই মাটির সঙ্গে আমি নিয়েছি কি গোবর সার আর মাটি, এই দুটো দিয়ে মিক্সড করে নিয়ে তখন এই চারাটা প্রতিস্থাপন করবা। মাটিটা একটু গর্ত করে নিয়ে চারাটা প্রতিস্থাপন করলা। কিন্তু জলটা, এটা আমাদের বেশি মাটি আছে, জলটা তোমরা কম, প্রথমবার যে জলটা দিলা তারপরে হয়তো 1 মাসও লাগতে পারে। অল্প মাটি থাকলে মাটিটা তাড়াতাড়ি শুকাতো। আবার এখন বর্ষার সময় বেশিরভাগ তো হবে না, মাটিটা শুকাবে না, বৃষ্টির জল পেয়েই হবে। ওই জন্যে তোমরা একবার প্রতিস্থাপন করে দিলা, যে তারপরে তোমরা 15 দিনেও জলটা শুকাতে পারে, অথচ আবার 1 মাসও লাগতে পারে। আবার বর্ষার সময়তে সবসময়তে ভিজাই হয়ে থাকে, তোমাদের জলও দিতে লাগবে না। তখন দেখবা গাছটা সুন্দর হয়ে বাড়বে। এই গাছটা আমার অন্যদিকে ছিল, বড় ফুল গাছের উপর লতিয়ে গেছিলো। তো এটা আমি এখন এত বড় লতানো রাখবো না, কেটে বেশ ছোট্ট করে রাখবো এই গাছটা। তো তোমরা এইভাবেই করো। এই প্রতিস্থাপন করলা, যে তারপরে মাসখানেক যখন বর্ষা চলে যাবে তারপরে তোমরা কি করবা, পাতলা করে শুধু একটু সর্ষের খোল ভিজানো জলটায় দিয়ে দিতে পারো। মাসে 1 দিন দিলা কি 10-15 দিন পর পর একটু দিলা। ভাতের মাড়টা খুবই ভালো, ভাতের মাড়টা হয়তো একটু পাতলা করে দিয়ে 1 গ্লাস হয়তো মাড় নিলা আর 1 গ্লাস জল পাতলা করে সেইটা দিয়ে দিলা। তাই বলে তোমরা আবার গরম দিতে যেও না, গরম দিলে আবার গাছ মরে যাবে। সেই ঠান্ডা করে সেই ভাতের মাড়টা তোমরা দিয়ে দিলা। আবার চাল ধোয়া জলটা অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু যাদের ছাদ বাগান থাকে তারা কেউ ফেলে না। যেমন আমিও ভাতের মাড় একটুও ফেলি না, চাল ধোয়ার জলটা ফেলি না, সবজির চোকাগুলো ভিজিয়ে সেই জলটাও দিতে পারো তোমরা। এইভাবেই করো। আর যেমন ডিএপি, পটাশ, সুপার ফসফেট এগুলো তোমরা কিচ্ছু দিবা না, এগুলো কি রাসায়নিক সার, এগুলো তোমরা ফুল গাছে ব্যবহার করতে পারো। তাহলে এইভাবেই তোমরা করো। আর অনেকে কি করে, পুঁইয়ের বিচন খোঁজে, চারা খোঁজে, কিন্তু সেইভাবে না করে তোমরা বাজারের থেকে এনেও লাগাতে পারো। আর এই গাছটা যেমন এত লতিয়ে গেছে, তোমরা যেভাবে চাইবে তোমরা সেইভাবেই করতে পারো। এই গাছটা যেমন আমার যে প্রচুর পরিমাণে লতিয়ে গেছে গাছটা, এইটা কি করবা, এইখান থেকে যদি আমি কেটে দিই, এখান থেকে কেটে দিই কিংবা এইখান থেকে কেটে দিই, এটুকু কেটে নিয়ে তোমরা খেয়ে নিলা, তরকারি করে নিলা। তারপরে কি হবে, এইখান থেকে 5 ডুগা বেড়ায় গাছটা ভর্তি হয়ে যাবে, অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। সেভাবে তোমরা কি করতে পারো, লাঠি এই ধরনের, যেমন এই যে এই গাছটা আছে আমার 4 সাইডে, এই যে এইভাবে করে দিয়ে কেটে দিলা গাছটা। এটাও এখানেও 2টো ডাল করা আছে, এখানে খুব বড় গাছ হয়েছে। এটা যদি তোমরা লতিয়ে দিতে চাও, তবে ছাদে থাকলে তো আমাদের তোলার জায়গা থাকে না। আর যারা মাটিতে করতে চাও, হয়তো চাল টালে তোলে কি অনেকে ছাদে তোলে, তারা সেই চালে তুলে দিতে পারো। আর যদি ছাদ বাগানে রাখতে চাও ছাদে, তাহলে কি করতে হয়, এই ধরনের হয়তো 4টে খুঁটি তোমরা 4 সাইডে পুঁতে দিলা, এইখান থেকে একটা খুঁটি দিলা, এখান থেকে একটা খুঁটি দিলা, যে তারপরে তোমরা গাছটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে দিতে পারো।
আর যে বড় করতে চায় সে বড় করতে পারো। আমি এখন এই গাছটা ছোট করেই রাখবো, ওই জন্য এত বড় আর করব না, ছোট্ট করেই রাখবো। তার জন্য কী করবো, এখান থেকে আমি কেটে দেবো ডালটা, এখান থেকে যে কেটে দিলাম, এই যে এটা আমার কি কাটা হয়ে গেল। এবার এখানে আমি খুঁটিটা পুঁতবো, 4-5টা খুঁটি পুঁতবো, পুঁতে দিয়ে তখন আমার গাছটা বেশ সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে। এটা আমার একটা সাইডে থোয়া ছিল, কারণ খুঁটি পুঁতে উঁচু করে আমি বেশ ঝোপালো করে রাখবো। যার যার যেমন পছন্দ তোমরা তখন সেভাবে করতে পারো। আমার যে কোনো গাছ, ফুল গাছ হোক, এর গাছ হোক, বেশ আমার ঝোপালো করে রাখতেই বেশি ভালো লাগে। এই যে এইভাবে করে যে আমি এতগুলো কেটে দিলাম, এতগুলো যে পুঁই ডাঁটাগুলো কাটলাম, কেটে নিয়ে তারপরে এইটা আমি করব, এটা যেমন আমি বেশি সব ডালগুলো কেটে দিলাম, ওইটা আমি করব রান্না করে যে যেমন খেতে চাও সেটা খেয়ে নেবা। আর এইভাবে যদি ঝোপালো করতে চাও তাহলে দেখো আমি কিভাবে করছি। এই যে আমি 4 সাইডে 4টে কাঠি দিয়েছি, তবে কাঠিগুলো আমার একটু ছোট হলো, তোমাদের দেখানোর জন্যই আমি ছোট কাঠি দিয়ে করছি, কিন্তু এখানে আমি একটু বড় লাঠিগুলো দেবো, বাঁশের পাতাগুলো দেবো। আমি এই ধরনের হাইটে করব, বেশ একটু এই ধরনের কেটে করে দেবো, শার্ট করে দিয়ে তখন এইটা ওই মাচার উপরে তুলে দেবো। তো এখানে কি করবা তোমরা, আমার সুতিটাও একটু ছোট হয়ে গেছে, তোমরা কি করবা, নারকেলের দড়ি নিবা, নারকেলের দড়ি দিয়ে এইভাবে করে 4 সাইডে 4টে বাঁধবা। নারকেলের দড়ি দিয়ে 4 সাইডে বেঁধে নিলা, এইখান থেকে একটা বাতা দিলা, বাতাগুলো এইভাবে করে 4 সাইডে দিলা, তখন এইখান থেকে একটা বাতা দিয়ে এখানে বাঁধলা, আবার হয়তো এইখান থেকে একটা দিয়ে এখানে বাঁধলা। যখন একটু বড় করব তখন এইভাবে করে দিয়ে তখন এই সাইডে একটা দড়ি দিয়ে, এইখানে দড়ি দিয়ে, যেমন এখানে একটা দড়ি দিয়েছি, এইখান থেকে দড়ি দিয়ে তোমরা সুন্দর করে বেঁধে নিবা। তাহলে কি হবে, এই যে ছোট ছোট ডালপালা যা হবে এর উপরেই হয়ে যাবে। আবার এটা যদি না করতে চাও, যেমন আমার ড্রাগন গাছে রিং পরানো আছে, ওই সাইকেলের টায়ারগুলো, সেটাও তোমরা উপরে দিয়ে দিতে পারো। তো এইভাবে করেই তোমরা বাড়িতে দুটো একটা পুঁই গাছ রাখতে পারো। তাহলে এরকমই তোমরা পরিচর্যা করো, তাহলে তোমাদের গাছে খুব সুন্দর পুঁই শাক হবে। বাড়ির থাকলে পরে যখন তখন আমরা একটু কেটে নিতে পারি 2-3টে ডগা। তো এইভাবে করে তোমরা করো, তাহলে তোমাদেরও গাছে ছাদে অনেক ধরনের শাকসবজি থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।